আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই বই এবং কার্টুনগুলো অনেক অগোছালো হয়ে গেছে, তাই এগুলো গোছানোটা অনেক জরুরি। এক মায়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে কখনো কি ভেবেছেন? এক হাঁড়ি ভাতেও লুকিয়ে থাকতে পারে এক জীবনের কষ্ট। আজ আমি আপনাদের শোনাবো এমন এক গল্প যা শুনে হয়তো নিঃশব্দে চোখের কোণে পানি চলে আসবে। বিকেলের দিকটা ছিল বেশ মেঘলা, আকাশে সূর্য ছিল ঠিকই, কিন্তু তার রোদের তেজ ছিল একরাশ বিষণ্ণতা। গ্রামের এক কোণে একটা ছোট্ট টিনের ঘর, ঘরের ভেতরে একজন মা বসে আছে। শরীরের শক্তি প্রায় শেষ, চোখে ছানি পড়েছে, কিন্তু দৃষ্টি এখনো ছেলের দিকে, যে ছেলেটি কয়েক মাস হলো শহরে গেছে কাজের জন্য। ঘরের ভেতরে একটা পুরনো হাড়ি, তাতে সামান্য ভাত, পাশে একটা সিদ্ধ আলু আর একটা লবণের শিশি। মা ধীরে ধীরে হাড়ির ঢাকনা খুলে ভাত দেখে বলে, এইটুকু থাকুক, সন্ধ্যায় খেয়ে নেব। কিন্তু খাওয়ার আগেই মনটা পড়ে শহরের দিকে। তার ছেলে রিফাত এখন কি করছে? খেয়েছে তো? মা উঠে জানলার পাশে বসে। বাইরে বাতাসে ধান গাছ দুলছে, দূরে কারো রেডিও বাজছে। বাড়িতে পড়ে থাকা কোন রকম একটি বাটন ফোন আছে, সেই বাটন ফোনে কল এসেছে। মা, আমি আজ আসবো। রিফাত ছিল দরিদ্র ঘরের একমাত্র সন্তান। ছোট্টবেলায় বাবা মারা যায়, মা গৃহকর্মী হিসেবে অন্য ঘরে কাজ করে ছেলেকে মানুষ করেছে। রিফাত পড়াশোনার পাশাপাশি চায়ের দোকানে কাজ করত। শেষ পর্যন্ত শহরে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে মাকে বলে, মা, আমি টাকা পাঠাবো, তুমি কিছু নিজের জন্য কিনো। মা হাসে, আমার কিছু লাগবে না বাবা, তুই শুধু ভালো থাক। সেদিন সন্ধ্যায় বৃষ্টি নামলো, টিনের ছাদের ফুটা ফুটা শব্দে ঘর ভরে গেল। মা একটা গামলা রেখে দিল নিচে, যাতে পানি না পড়ে বিছানায়। তারপর হাড়ির ভেতর থেকে নিজের অংশটা তুলে এক পাশে রাখলো। রিফাত এলে ওকে দিবে। রিফাত তো বলেছিল আজ আসবে। বৃষ্টি ততক্ষণে তীব্র হলো, বজ্রপাতের আওয়াজে ঘর কেঁপে উঠলো, বাতাসে টিনের চাল নড়ছে। মা হাড়িটা শক্ত করে ঢাকনা দিল, যেন ভেতরের ভাত ভিজে না যায়। তারপর জানালার দিকে তাকিয়ে বলল, বাবা, আসবি তো? আজ আমি তোর পছন্দের আলু ভর্তা করেছি। কিন্তু রাত গভীর হলো, দরজায় কেউ টোকা দিল না। বৃষ্টি থেমে গেল, মায়ের চোখের বৃষ্টি থামলো না। পরের দিন ভোরে গ্রামের মোড় থেকে একটা খবর এলো, শহরের নির্মাণ সাইডে এক দুর্ঘটনা ঘটেছে। 3 জন শ্রমিক মারা গেছে, তাদের মধ্যে একজন রিফাত নামের ছেলে। খবর শুনে মা কিছু বলল না, চোখের পাতা বন্ধ করলো, যেন স্বপ্ন দেখছে। তারপর ধীরে ধীরে ঘরের কোণে গিয়ে সেই হাড়ির ঢাকনা খুললো। ভাতগুলো শুকিয়ে গেছে, কিন্তু তাতে ছেলের জন্য ভালোবাসা আছে যেন প্রতিটা দানায়। মা হাড়িটা হাতে তুলে নিয়ে বুকের কাছে জড়িয়ে ধরলো, চোখ বন্ধ করে বলল, বাবা, এখন তুই খা, আমি তো তোর জন্যই রেখেছিলাম। তারপর সে চুপ করে বসে রইল। সময় যেন থেমে গেল, শুধু বাতাস বয়ে গেল ঘরের ভেতর দিয়ে। লোকজন আসে, কেউ কাঁদে, কেউ সান্ত্বনা দেয়, কিন্তু মা শুধু হাড়িটা জড়িয়ে ধরে বসে থাকে। এভাবে ছেলের সমস্ত কার্যক্রম শেষ হয়। সন্ধ্যার সময় সূর্য যখন ডুবে যাচ্ছিল, ঘরের ভেতরে একটা সান্ত্বনা নীরবতা নেমে এলো। মা এখনো বসে আছে, চোখ বন্ধ, মুখে একটুখানি হাসি। হাড়িটা এখনো তার বুকে আঁকড়ে ধরা। মা হয়তো চলে গেছে, কিন্তু সেই হাড়ির ভেতর এখনো আছে এক মুঠো ভালোবাসা, যেটা পৃথিবীর কোনো মৃত্যু শেষ করতে পারে না। এই গল্পটা শুধু এক মায়ের না, এটা বাংলাদেশের হাজারো মায়ের গল্প, যাদের ছেলে শহরে কাজ করে, যারা প্রতিদিন অপেক্ষা করে আজ না কাল ফিরবে, যারা নিজের ক্ষুধা বলে ছেলেকে পেট ভরে খাওয়াতে চায়। মা কখনো ভাত খেয়ে তৃপ্ত হয় না, যদি জানে তার সন্তান না খেয়ে আছে। এই পৃথিবীতে মায়ের ভালোবাসা একমাত্র জিনিস যা মৃত্যুর পরেও বেঁচে থাকে। এক হাড়িতে, এক স্মৃতিতে, এক নিস্তব্ধ বৃষ্টিতে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন।